হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, এটা হলো একটি ক্ষুদ্র মাছের আড়ত। মাছের আড়তটি অবস্থান হলো জামালপুর জেলার পিকনে ইউনিয়নের বাঁশুরিয়া গ্রামে। তো এখানে কিন্তু বিশাল যমুনা নদী থেকে জেলেরা মাছ সংগ্রহ করে থাকেন এবং কি এখানে বিক্রি করেন। তো এখানে কিন্তু প্রচুর টাটকা মাছ এবং কি ফরমালিন মুক্ত আপনারা মাছ পাবেন। তো এখান থেকে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন এবং কি যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এবং কি বাজারে যারা বিক্রেতা, তারা কিন্তু এখান থেকে মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারেন। তো এখানে কিন্তু যমুনা নদীর একদম টাটকা ফ্রেশ মাছ এখানে পাওয়া যায়। দিনের আলো ফোটার আগে শুরু হয়ে যায় এক ব্যস্ত পৃথিবীর গল্প। চারদিকে মানুষের কোলাহল, মাছের গন্ধ, দরদাম আর নিলামের ডাক। বাংলাদেশের একটি ক্ষুদ্র মাছের আড়ত। এখান থেকে প্রতিদিন হাজার হাজার কেজি মাছ ছড়িয়ে পড়ে বিভিন্ন বাজারে। আজ আমরা দেখবো একটি মাছের আড়তের ভেতরের অজানা গল্প। এরপর শুরু হয় আড়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, নিলাম। আড়তদার, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা একসঙ্গে দর হাঁকতে থাকেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায় এক ঝুড়ি মাছের দাম। যে বেশি দাম বলেন, মাছ চলে যায় তার হাতেই। প্রতিদিন লক্ষ টাকার লেনদেন হয় এই মাছের আড়তগুলোতে। এই আড়তের প্রতিটি মাছের পেছনে রয়েছে একজন জেলের নিরলস পরিশ্রম। রাতভর নদীতে জাল ফেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাছ ধরে তারা। সেই মাছে ভোরে এসে পৌঁছায় আড়তে। এটি 1500 টাকা। 40 টাকা। আপনি কি মানে এটা মাছগুলো কিনে কি বিক্রি করবেন? বিক্রি করা হবে। কোন হাটে বিক্রি করেন? জাওয়াল হাটে। জাওয়াল হাটে। আজকে কি মাছের দাম বেশি নাকি কম? না, সে কমই লাগতে। কম যাইতেছে মাছের দাম। নিলাম শেষ হওয়ার পর মাছগুলো দ্রুত ওজন করে বরফের সঙ্গে প্যাকেটজাত করা হয়। এরপর ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহন করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে পাঠানো হয়, যাতে ভোক্তারা দিনের মধ্যেই টাটকা মাছ কিনতে পারেন। একটি মাছের আড়ত শুধু কেনাবেচার জায়গা নয়, এটি হাজারো মানুষের জীবিকার উৎস। জেলে, আড়তদার, শ্রমিক, পরিবহন কর্মী, বরফ কারখানা, অনেক মানুষের আয় রোজগার নির্ভর করে এই আড়তকে ঘিরে। দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি এই জায়গারই লোক না, আমাদের মনে করেন নৌকায় টাকা দেওয়া আছে, তো যারা মাছ মারে তাদের মাছ আড়তে নিয়ে আসে, আমরা ওইখানে বিক্রি করি। আমার বয়স মনে করেন এখন 19। আমার বয়সের আগে থেকে এখানে বাজার হয়। এখন মাছের দাম মনে করেন সবকিছুই ঠিক আছে। পাইকারটাও খুশি, মনে করেন যারা মাছ মারে তারাও খুশি। এটা প্রতিদিনই বাজার হয়, খালি শুক্রবার দিন বন্ধ থাকে, নামাজের টাইম তো। মানে এখানে ধরেন 4টা আড়ত আছে, 4 আড়ত মিলে না হইলে 1.5 থেকে 2 লাখ টাকা বেচা কিনে হয়। এখানে চেলা এবং চিংড়ি মাছের চাহিদা অনেক বেশি। দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই মাছ কিনতে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই আড়তে প্রতিদিন নদী ও বিভিন্ন জলাশয় থেকে আনা টাটকা এবং ফরমালিন মুক্ত মাছ বিক্রি হয়। এ কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা এখানে মাছ কিনতে আসেন। তো এখানে কিন্তু শুধু শুক্রবার বাদে প্রতিদিন এখানে হাট হয়। আপনারা যারা মাছ সংগ্রহ করবেন, তো তারা এখান থেকে মাছ সংগ্রহ করতে পারেন। তো এই বাজারটি কিন্তু মানে সারাদিনের জন্য নয়, এই বাজারটি কিন্তু খুবই অল্প সময়ে বসে। যেমন আপনার 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এরকম মানে 2 থেকে 3 ঘন্টা কিন্তু এই বাজারটি স্থায়ী হয়। তো আপনারা যারা আসবেন এখানে আগে থেকে আর কি প্ল্যানিং করে আসবেন। যেমন 12টা থেকে আপনারা আসলে 3-4 ঘন্টার মধ্যে মাছ দেখে আপনার যেটা ভালো লাগে, তো এই মাছ কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যারা বাজার থেকে মাছ সংগ্রহ করেন, আপনারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হন। বিভিন্ন ফরমালিন এবং বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত থাকে। তো আপনারা যারা আড়ত থেকে মাছ সংগ্রহ করেন, এই আড়তে কিন্তু একদম ফ্রেশ এবং কি ইনটেক মাছ এখানে পাওয়া যায়। তো এখানে কোনো ফরমালিনে মিশ্রিত থাকে না। আমরা আমাদের জাইলা নদীর মধ্যে যাই থেকে আর উপরে এই দুপুরে হেনে আয়া বিক্রি করি। আমরা পাইকারি করে দাগ দেই না। এই অল্প কতদিন বেশি হয়, কতদিন কম হয়। এই বাজার হইলো পার্সোনাল না, বুঝছেন। আমরা এই নদী মুড়ি টাম্পুটা না এই একত্র হয়ে কিছু বেচাকিনি করি। যমুনা নদীর মাছ মারে, এই মাছে মানে একবারে মারা যমুনা সেতুর ব্রিজ, মারা নাড়ুয়ার ভাড়া, এই চস্তানির মধ্যে যারা মারে, আমাদের এই বাজারে যে আসে, এখন আষাঢ় মাস ইনু ধরার সময় আমরা ইনু সব আলদার করে বইলা দিছি যে চারা মাছ জানি কেউ মারো না, চারা মাছ বিক্রি করা নিষেধ। আমাদের সোসাইটি ফিশারি অফিসার
তারা আইয়া বইলা গেছে যে এই 1 মাস কেউ জানি চারা বেছে না বা যদিও বিক্রি করে তে আমাদের ফোন দিবে। প্রতিদিনের এই ব্যস্ততার আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, পরিশ্রম আর জীবিকার গল্প। একটি মাছ আমাদের খাবারের টেবিলে পৌঁছানোর আগে কত মানুষের হাত বদল হয়, সেই বাস্তব চিত্রে ফুটে ওঠে একটি মাছের আড়তে। এমন আরো বাস্তব ধর্মের ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো করুন। সকলকে ধন্যবাদ।